সামনে দেখাও, ওইদিকে আমারে দেখার লাভ আছে। হবে হবে হবে। দিশা এখন একটা লাভ দিবে, ওট। হ্যাঁ 3500। কতটুকু এটার ওজন? সবকিছু বিচার করলে কিন্তু এখানে প্রাইজিংটা একটু বেশি লাগতেছে। এটা কত রাখবেন বলেন? ফুল প্লেট 150, হাফ প্লেট নিলে 100 টাকা। এটা হচ্ছে পতেঙ্গার বিখ্যাত পেঁয়াজু। পেঁয়াজু দিশার যদি এটার একটা চুমা দিতে পারে তাহলে আমরা এটা খাবো। খানা খাবে আর বলবে আলহামদুলিল্লাহ, আমি তৃপ্তি। আপনার নাম জানা হইলো না। কি সুন্দর করে এই রেড স্ন্যাপারটা ইয়ে করা হয়েছে, বারবিকিউ করা হয়েছে। না, আমরা ভুল করি নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি চিটাগাং পতেঙ্গা সি বিচ। এই যে এই সাইডে পতেঙ্গা, এই পুরাটাই আসলে পতেঙ্গা নামে পরিচিত। আর এইখানে প্রচুর পরিমাণে আপনার এই ফিশ ফ্রাই, তারপরে কাঁকড়া ফ্রাই, আপনার পেঁয়াজু, চানাচুর মিক্সচার, এইগুলা পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা এখানে আজকে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আর চিটাগাং আসলে যদি পতেঙ্গা না আসি তাহলে জিনিসটা আসলে একটু মানে বেমানান হয়, অপরিপূর্ণতা থেকে যায়। হ্যাঁ, আমরা কোনটায় যাব ভাই? হ্যাঁ, সামনের দিকে যাই। এটা অনেক দোকান হয়েছে তো এখন। হ্যাঁ, এবং সবগুলো মোটামুটি পার্মানেন্ট দোকান হয়েছে না এগুলা? ওরা জাস্ট উপরে শেড দিতে পারমিশন পাচ্ছে না। আচ্ছা, উপরে ফ্রেম করে রাখছে, বুঝতে পারছি। উপরে চালাটা দিতে পারতেছে না, এটা পারমিশন দিচ্ছে না বলে। ওরা এখানে ইফতার পার্টি করে, চাদর বিছা ফ্রেন্ডরা এখানে ইফতার পার্টি করেন? আচ্ছা, খুবই just like এইখান থেকেই কেনাকাটা করেন না বাইরে থেকে নিয়ে আসেন? ওরা অনেক হেল্প করে তখন, মানে দোকান এখানে দোকানদার যারা আছে করে, বাট কাকারাটা তখন ইফতারে খাইতে না চায় না না। তো ওরা পেঁয়াজু দেয়। আচ্ছা, এত স্পিড বোট কেন? এই শিপে অনেক এই তো ক্যাপ্টেনরা যায়। আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে উঠে তারপর ঘুরেও, অনেক পর্যটকরাও ঘুরে। তারপর অনেকে নেমে এটা দিয়ে চলে আসে এদিকে। আমরা দিনে আসলে হয়তো ভিউটা আর একটু ভালো পাওয়া যায় তো। নিচ পর্যন্ত নামা যায় তো, ওই পর্যন্ত। ওদিকে সিঁড়ি আছে সামনে। আচ্ছা, দিশা এখন একটা লাভ দিবে, ওট। করলে আওয়াজ হবে। হ্যাঁ, না ভাইয়া আয়, পরে গেলে আর উঠায় নিয়ে যেতে পারবো না কিন্তু। আচ্ছা চলেন আমরা সামনে যাই। এখানে কি ঝালমুড়ি বিক্রি হচ্ছে মনে হয়? হ্যাঁ, এই জায়গাটা আগে অনেক ক্রাউড থাকতো, এই নিচের এই জায়গাটা। এখন ক্রাউড শেষ হইছে, মানে এটা হইছে নরমাল ক্রাউড যেটা। আচ্ছা, এই গাড়ির ক্রাউড শুরু হইছে মনে করেন, একদম পার্কিং ফুল হয়ে যাবে। এই জায়গায়? না না, এখানে না, ওইখানে। হ্যাঁ, ওই মানুষ আসবে ডিনার করতে, ফ্যামিলি। বুঝতে পারছি। আর নরমাল এভারেজ পর্যটক যারা, হ্যাঁ, হ্যাঁ। ওরা মনে করেন বিকাল থেকে শুরু হয়ে যায়। চলেন আমরা এদিক দিয়ে উঠে যাই তাহলে। বিনতিমণি রেস্তোরাঁ। আসসালামু আলাইকুম। বড় ভাই নিয়ে আসছি আসসালামু আলাইকুম। ঢাকা থেকে। হয়তো দেখছেন কিনা জানি না। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আগে আসছে মনে হয় ইউটিউবে দেখছি। ইউটিউবের থেকে আসছে। ভালো আছেন না ভাইয়া? সামুদ্রিক মাছ কি আছে? এখানে অনেক রকমের মাছ আছে। এগুলা তো খুলনার মাছ বেশ কিছু আছে মনে হয়, সাতক্ষীরার মাছ, কোরাল, এগুলা সাতক্ষীরার না? হ্যাঁ, কোনটা 2000 বললেন? ওটা যেটা বলছে এটাই 1100। 1100 এটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ। একটা জি। ওটা কি রেড স্ন্যাপার না? জি। রেড স্ন্যাপারটা কত? কোনটা নেবেন? রেড স্ন্যাপার? এটা হ্যাঁ, লাল, এটা 3500। 3500। কতটুকু এটার ওজন? এটা 3 কেজি থেকে একটু কম আছে। 3 কেজি থেকে একটু কম আছে। আচ্ছা, রফাত ভাই আপনি কোনটা সাজেস্ট করেন? কোনটা ভালো মাছ, কোনটা আছে আমার একটু দেখাবেন যে এইটা এই মাছ? এটা হচ্ছে রেড এক্সপ্লোরার। এটা হচ্ছে যাইয়া এইটা রেড স্ন্যাপার না এইটা রেড স্ন্যাপার? এটা স্ন্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে যাইয়া স্যালমন। স্যালমন। কোরাল। স্যালমন না তাইলা? না না, কোরাল। এই স্যালমন।
তাইলে না। আচ্ছা। এটা হচ্ছে কই কোরাল। কই কোরাল, এটা হ্যাঁ। হচ্ছে তেলাপিয়া মাছ। কই কোরালটা কত দাম? কই কোরালটা 2500 টাকা। এটা কতদিন আগের এটা ধরা হয়েছে? আগে হ্যাঁ, আগে এটা কোলস্টারের মাছ। চোখ দেখে বোঝা যাচ্ছে। এটা কোলস্টার। কোল্ড ফ্রিজে আনে রাখলে চোখ থাকবে না। কোল্ডস্টোর ছাড়া কোনটা আছে? এগুলো সব কোলস্টার ছাড়া। এটা কোল্ডস্টোর ছাড়া। জি, এগুলো কোলস্টার ছাড়া। আর যদি রেগুলার কোরাল নেই? কোনগুলো নেবেন আপনি? রেগুলার কোরাল, হ্যাঁ হ্যাঁ। এগুলো এগুলোর প্রাইস কিরকম আসে? এটা রাখা যাবে 2000 টাকা। 2000। রেগুলার কোরালটা মজা লাগে। এটা সাতক্ষীরার কোরাল, সাতক্ষীরার কোরাল। আর ভাই এইটা কি, এই মাছটা? এটা হচ্ছে রূপচাঁদা সাগরের। কালো চান্দা। কালো চান্দা আপনি যেটা বলেন। তাহলে ওইটা কি? এটা হচ্ছে ফুল চান্দা, এটা সাদা চান্দা বলে। ফুল চান্দা। কোনটা কত? মামা এটা লেডি গো। এটা 1200, এটা 1000। এটা 1200, এটা 1000। আপনার মতে কোনটা সবচেয়ে মজা হবে খাইতে? সবচেয়ে মজা হচ্ছে লাল কোরাল এগুলো। লাল কোরাল। তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ। এগুলা কি আপনি ফিক্সড রেটে বিক্রি করেন? হ্যাঁ, না, আমি যেটা বলছি প্রাইস এটা ফিক্সড। এটা ফিক্সড। আর 95% আমি ফিক্সড প্রাইসে বিক্রি করি। তাহলে তো প্রাইসটা বেশি। তাহলে প্রাইসটা বেশি না? আপনারা কি বলেন? আমার কিন্তু ঢাকা, কক্সবাজার, কুয়াকাটা সব কিছু, বা খুলনা আপনার ওই যে আল জামিলের ফিশ কাবাব সব কিছু বিচার করলে কিন্তু এখানে প্রাইজিংটা একটু বেশি লাগতেছে। হয়তো এই জায়গাটার জন্য এরকম হইতে পারে। হ্যাঁ, প্রচুর খানার মান আছে তো আবার। খানার মান ঠিক আছে, খানার মান অনেক জায়গায় ভালো আছে। আর টুনা কত করে বিক্রি করেন আপনারা? কোনটা নেবেন আপনি? টুনা- এটা 1000 টাকা, এটা 1500 টাকা। এটা 1500 টাকা। আমার কাছে মাছ পছন্দ হয়েছে এইটা। ঠিক আছে, একটু বের করেন না, অ্যাটলিস্ট একটু দেখি। না নিলাম। হ্যাঁ, মাছটা বিশাল বড়। এত বড় মাছ আমরা খাইয়ে শেষ করতে পারবো কিনা, এইটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, এটা কমায় টমায় রাখেন নাকি? নাকি এগুলোর মধ্যে একটা দিবেন? না, এটা না কমায় রাখবো, সমস্যা নাই। কোনটা? এটা কত রাখবেন বলেন? এর জন্য 3000 পর্যন্ত রাখা যাবে। 3000 পর্যন্ত রাখা যাবে। কতটুকু আছে ওজনটা? ওজনটা মানে এক্সাক্ট কথা বলতে গেলে তো মিথ্যা হয়ে যাবে। এটা তো ওজন না দিয়ে আমি কেমনে বলবো আন্দাজে পরে। তা আনুমানিক একটা ধারণা বলা যায়। আচ্ছা। এটা তো 2600 বছরের। আর এইগুলা, এইটা ছাড়া আর কি কি আছে? চিংড়ি বা চিংড়ি আছে, অক্টোপাস আছে, স্কুইড আছে, লবস্টার আছে, লবস্টার আছে, লাইভ কাঁকড়া আছে। এই যে কাঁকড়া। লবস্টার কই ভাইয়া? পুরান হয়ে গেছে। আচ্ছা, লাইভ একদম লাইভ। এই 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 মুহূর্তে আপনার একটু মনে হয় ধরাটরা বন্ধ আছে। কাঁকড়া কত করে বিক্রি করেন? এগুলো পার পিস 200 টাকা। লাইভ পার পিস 200 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সান মাছ এগুলো 100 টাকা করে। আমার ভিতরে রান্না করা আছে। রান্না করা আছে? জি, এদিকে আছে। এদিকে আছে। এটা রান্না করা আছে। এটা কত করে বিক্রি করেন? এক প্লেট, ফুল প্লেট 150, হাফ প্লেট নিলে 100 টাকা। হাফ প্লেট 100, ফুল প্লেট 150। আচ্ছা, আর ওইটা কি? ওইটা ওই যে এটা হচ্ছে পতেঙ্গার বিখ্যাত পেঁয়াজ। পেঁয়াজু, পেঁয়াজু। এটা কত করে বিক্রি করেন? 40 টাকা বাটি। 40 টাকা বাটি। এটা কি কোনো ওজন দিয়ে বিক্রি করেন? এটার উপরে থাকবে। আর সুজেল আছে, আইটেম আছে, দেখতে পারেন। কি আইটেম আছে একটু দেখাবেন? হাঁসের চুই ঝাল। মানে আপনার এখানে ভাত খাওয়ার অপশনও আছে, তাই না? এটা হচ্ছে হাঁসের সুজেল। হাঁসের চুই ঝাল। আচ্ছা। আর এটা চিকেন মশলা, যেটা আর কি। চিকেন মশলা কত করে? চিকেন মশলা 220 টাকা, সাথে দুইটা পরোটা, পরিমাণ 8 পিস দিয়ে। 220 টাকা। আর ওই হাঁসের চুই ঝাল কত? এটা 6 পিস দিয়ে 250 টাকা। 6 পিস দিয়ে 250 টাকা। আর ওইটা কি? এটা গরুর বল। গরুর বট কত করে এটা? এটা 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। 15 পিসের উপরে থাকে। 15 পিসের উপরে থাকে। আচ্ছা। আর এটা ভাজি, নরমাল নরমাল ভাজি। আলু ভাজি পরোটা দিয়ে। ওই সাইডের ওইটা কি? এটা গরুর মাংস সুজেল। গরুর মাংসের চুই ঝাল কত করে? এটা 250 টাকা, সাথে দুইটা পরোটা ফ্রি। 250 টাকা। নুডলস কেন এখানে? আমি চিকেন নুডলস দিয়েছি। নুডলসও বিক্রি করেন না? নুডলস সাথে সাথে অর্ডার দিলে করে দিই আর কি। নুডলস অর্ডার দিলে সাথে সাথে কি দিয়ে নুডলস বানান? এই এগুলোর মধ্যে কি কিছু চিকেন দেন নাকি? দিয়ে, চিংড়ি দিয়ে আর ডিম দিয়ে। কয় টাকা নেন নুডলস? চিকেন নুডলস ফুল প্লেট 600 টাকা পর্যন্ত রাখি আর কি। 400। জি, এরকম 3টা প্যাকেট থাকবে একটা ইয়াতে। 3টা প্যাকেট দিয়ে আপনি হচ্ছে গিয়ে চিকেন টিকেন দিয়ে করবেন, শ্রিম্প থাকবে মানে চিংড়ি থাকবে। না, চিকেন নুডলস আলাদা প্রাইস, চিংড়ি নুডলসের দাম একটু বেশি। কত এটা? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। এখানে আরো অনেক আইটেম আছে, চিকেন চাপ আছে, চিকেন চাপটা পাচ্ছে না? চিকেন চাপের আইটেম সবজি আছে, সবজিকে দেওয়ার বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। কোনটা নিব? নিতে পারেন, মিডিয়াম মিড সাইজের একটা নিতে পারেন। বড়টা বেশি ইয়ে হয়ে যায় না? হয়ে যাবে, কারণ আবার পরে রোজ খেতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, স্ন্যাপার এইটা কত ভাইজান? কই গেল ভাই? ছোট ছোটটা হ্যাঁ,
এটা 1500 টাকা পর্যন্ত রাখা যায়। ও ভাইজানের সাথে বলি এই ছোটটা কি রেড স্ন্যাপারের মধ্যে পড়ছে? হ্যাঁ কিন্তু খুব একটা ফ্রেশ না মনে হয় না। এটা যত বড় হবে যে মানে কালারটা মানে আচ্ছা, আর এইখানে কোনটা যেন বললো? এটা 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 দেখি, এটা 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 বেটকি ভেটকি, এটা কত? 2000 পর্যন্ত রাখা যায়। এইটা 2000, এটা কতটুকু, 1 কেজি হবে? বেশি হবে, 1 কেজি 700 গ্রামের মতো হবে, 700 গ্রাম প্লাস হবে। আচ্ছা দেখো, এখন আমি বুঝতেছি না। এই দিশা দিদি গায়, এইটা ফিক্স 2000 বলে দিচ্ছে। এটা কত টাকা দেবে? এটা হচ্ছে তো এটা ডাবল। এটা তো শক্ত মানুষ আছে মোটামুটি। হ্যাঁ মুসলমানের তো শক্ত। হ্যাঁ, বেশ শক্ত মানুষ আছে, বলে ডাবলটা নেন তাহলে। কিন্তু প্রবলেম হচ্ছে এটা তাহলে আপনাদের সবার খাইতে হবে আমার সাথে, কারণ আমরা তো মানুষ কয়জন দেখছেন, এত বড় মাছ তো আমরা খাইতে পারবো না। এটা এটা 1500 রাখেন, হবে না? আমি সম্মান করবো আপনার। পারবে পারবেন পারবেন 1500 পারবেন না? পারবে আচ্ছা 1500 না না পারলে তো জোর নাই, তাইলে আমরা আরো দুই একটা একটু দেখি। ঠিক আছে, আরো দুই একটা একটু দেখি। এই পাশেই আরো একটা আছে। এই রাফাত ভাই একটু আসেন, একটু সামনে দেখে আসি, একটু একটু যাচাই বাছাই করে খাই, তাই না? রেড স্ন্যাপারটা ভালো লাগছিল, কিন্তু সাইজে বেশ বড়। হ্যাঁ, পাশেই একটা দোকান আছে তাইয়েবা, দেখি তাইয়েবাই যাই। আচ্ছা, এই জায়গায় কিন্তু কাঁকড়া ওই জায়গার চেয়ে আমার কাছে ফ্রেশ লাগতেছে। কই এইখানকার লোক কই? আপনি? এটা কত? 2200 টাকা। এটা কি একদম বললা? তাহলে একদম বলো তো, একটু শুনি কত। এটা কি টাটকা? হ্যাঁ, এটা কতটুকু ওজন? কিছু কম 2 কেজি না, আরো বেশি। এটা 1.5 কেজির উপরে হওয়ার কথা না। আমি সেটা বলছি তো কিছু কম দিকে রাখবেন কত? হ্যাঁ, 1500 টাকা দিই, পারবেন না? আচ্ছা, কি আমি কি ঠিকঠাক দাম বলতেছি নাকি আমি কম বলতেছি? না না ঠিক বলছেন। হ্যাঁ, যেমন ওইটা আমি 2500 বলছি, ওটা মানে 2500তে দিলে আমার জন্য মনে হয়েছে যে ঠিকঠাক আছে। এটা আমি 1500 বলছি সাইজ হিসাবে আর কি। ঠিক আছে, যদি না হয় আমরা দোকানের অভাব নেই, আমরা দেখতে থাকবো। আচ্ছা ঠিক আছে, আসেন একটু এই সাইডে দেখি। এই সাইডে আবার সামুদ্রিক মাছ কিন্তু একেবারে নাই বলে, এইগুলা সামুদ্রিক মাছ হিসাবে আছে। হ্যাঁ, এই সাইডটাতে ফ্রেশ মাছ কিছু আছে। আসেন, এখানে কি আছে ভাই? আপনাদের রেড স্ন্যাপার নাই? রেড স্ন্যাপার নাই, লাল কোরাল নাই? লাল কোরাল এটা কি করতেছেন? এটা লইতে মাছ লইটা ফ্রাই কত করে নেন? লইটা ফ্রাই এটা 12 পিস 300 টাকা। 12 পিস 300 টাকা। আচ্ছা, আর এই মাছগুলোর দাম কি রকম? কোনটা আগে তুই মাঝি দিজনে কি দাও এই কই কোরাল কত? এটা পড়বে 1800 টাকা। 1800 টাকা। আর এইখান থেকে এই যে এইটা বা এইটা? এটা পড়বে 1800 টাকা। হুম, দেখো 2000 টাকা। না তাইলে তো ওনার দাম চাওয়া ঠিক আছে, সবাই এরকম দামই চায়। হ্যাঁ ওই বড়টা ইয়াও ভালো, হ্যাঁ, কালারও ভালো। কালারও ভালো। লালটা লালটা লাল। প্রথমটা। আপনারা কি বলেন, আমরা প্রথমটায় যাব না সেকেন্ডটায় যাব? প্রথমটা দিশাত বলছে আপনাদের পক্ষ থেকে প্রথমটা। তারপরেও যাচাই করে খাওয়া ভালো ভাই। হ্যাঁ, এখানে এটা কি বারবিকিউ হচ্ছে? পুরো ফিশ। কোরাল ফিশ বারবিকিউটা সুন্দর হচ্ছে। কোনটা? এটা তো খুব সুন্দর একটা দাম বলছি। ঠিক আছে, দেখছি। না না ভাই, ফেমাসের জন্য না, দিলে সবাইরই আপনি বেশি লাভ করার দরকার কি? লাভ করবেন সীমিত, বিক্রি করবেন বেশি। না, আমি 1500 বলছি। দেখেন, 1500-র সাথে আপনার সাথে আমি, যেহেতু আপনি এরকম নরম হয়ে গেছেন, আমি আরো 100 অ্যাড করতে পারি, 1600 দিতে পারি আপনাকে। দেখেন যদি আপনার হয়। 800 টাকা নিতে পারি। না ঠিক আছে, তাইলে এই সাইডে দেখি। দেখছেন তো, দামাদামি কিন্তু হচ্ছে 3 দোকান ঘুরে।
আড়াই তো আমরা ভাই আমরা আড়াই বলছিলাম না, 2,500 বলছিলাম না, 2500 দিবেন না 2500-তে? আচ্ছা 2600 নেন, যান। আমার থেকে নিবি না না, আপনার থেকে নিবে কে? এইটা আবার আপনি কি বললেন? হাই হাই ভাই হ্যাঁ, এটা যদি ইউটিউবার জি। আল্লাহ তো বহুত জায়গায় খানা খাওয়াইছে। জি জি আলহামদুলিল্লাহ। আমি বলতেছি কি ওইটা যদি আমার 3,000 টাকা হয়, তা আমার 100 টাকা থাকবে। আমার কথা বুঝেন, আমি এরকম ব্যবসা করি। আগে খানা খাওয়ার পর রিভিউ দেবেন। আমি খানা বেচি এরকম, যদি খানা ভালো হয় তাহলে বিল, নাহলে মেহমানদারি। না খানা আমি যদি ভালো হয় আমার বিল, নাহলে আমার তরফ থেকে মেহমানদারি। না সে ঠিক আছে, মাছ কিন্তু বড় আছে। দিশা আর জিনিসটা মাছটা বুঝতে ধরো তো ভাইয়া, মাছটা ধরো তো। দিশার যদি এটার একটা চুমা দিতে পারে তাহলে আমরা এটা খাবো। তুই যদি বিড়ালের সাথে এগুলো করতে পারিস তাহলে এটা সামান্য একটা মাছ দে, একটু একটু মানে এমন কিছু একটা করো যাতে আমি রাজি হয়ে যাই যে হ্যাঁ আমরা নিয়ে নিচ্ছি। সামনে দেখাও, ওইদিকে আমারে দেখার লাভ আছে। হবে 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 হুম, একটা ছবিও হয়ে কি এইভাবে? না এইভাবে তোরে ছোট লাগে। সমস্যা নেই। আচ্ছা তাহলে নিলাম এটা। ভাই একটু কমায় টমায় রাখবেন না? না দেন দেন, করেন কি করবেন। আর আমরা ঢাকার থেকে আসছি, আপনারা যদি আমাদেরকে কমে না দেন আমাদের তো কিছু ভাই করার নাই। আমার লাইফ ঠিক আছে ঢাকায় ভাই। আমি সুপ্রভাত চালাইছি 4 বছর। সুপ্রভাত গাড়ি, গাড়ি, হ্যাঁ বাস, প্রাইভেট চালাইছি 50 টাকা বেতন প্রতিদিন। আচ্ছা পাঠাও চালাই 4 বছর। আচ্ছা। বিকের নোসন স্কুল অ্যান্ড কলেজের মাইক্রো চালাই 4 বছর। আমি 17-18 বছর। কোনটা এটা দেবো? তা আপনি হঠাৎ করে ওই লাইন ছেড়ে এই লাইনে আসলেন আমার কেন? এটা পার্ট টাইম জব। এখানে মানুষে খানা খাবে আর বলবে আলহামদুলিল্লাহ, আমি তৃপ্তি। তা আপনি এটা আমি ফুল part টাইম time- কি করেন? আমার মাদার বেসেলে ব্যবসা করি আমি। কিসের? মাদার বেসেলে, ফরেনার শিপে। আচ্ছা এই মাছটা নিয়ে যাবো, এই মাছটা নিয়ে যাবো। বুঝতে পারছি। ঠিক আছে তাহলে আমরা ওই যে লাল কোরাল নিলাম, আর সাথে আপনি আমাদেরকে ইয়ে দিবেন, ওই যে পেঁয়াজু আছে না, পেঁয়াজু দিবেন। আছে আছে। লইটটা বলবে 12 পিস 300 টাকা। বল এই 12 পিস 300 টাকা দিয়ে খাইয়া লাভ আছে? 15 পিস 250। 15 পিস 350 ভিন্ন আছে আমরা। আবার সে বলে 250, সে বলে 350। আমি কোন দিকে যাবো বল? 250। 15 পিস 250। 15 পিস 250 মানে টাকা। 15টা লইটটা দিবেন? না 15 পিস বড়টা সাইজ হবে না। ঠিক আছে দেন দেন দেন, কি করার আছে। কাটাকাটি শুরু করলো রেড স্ন্যাপার। আপনার নাম জানা হইল না। আমার নাম জি মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা রফিক ভাই, আপনি মোটামুটি এটারে এই মশলা ছাড়াই আগে দিলেন না, পরে মশলা দেয়া হয়, এইটা এই এই জায়গার স্টাইল। আচ্ছা আমরা যত জায়গায় খাইছি কম বেশি আমরা দেখছি না যে মশলা টশলা আগে মাখায় তারপরে একবারে দেয়। না ভাই, আমরা কক্সবাজার একটা দেখছিলাম সুগন্ধা বিচে, ওরা এরকম মশলা পরে মশলা পরে দেয়। আচ্ছা 1300। আচ্ছা মশলা হিসাবে কি কি দিবেন বস? এই যে মিক্স মশলা, এইখানে কি সরিষার তেল ব্যবহার হয়েছে? সব কিছু ব্যবহার হচ্ছে। মানে সয়াবিন ব্যবহার হয়েছে নাকি আবার? সলিড হ্যাঁ না সরিষা, শুধু সরিষা। শুধু সরিষা। সলিড তো মজা পাবেন না। না সয়াবিনটা আমি খাইও না, মানে কম খাই, বুঝছেন না, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। বহু জায়গায় খানা খাওয়াইছে আপনাকে, জি আর আমিও খানা খাওয়াচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। খানা খাওয়ার পরে রিভিউ হবে। জি ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, বুঝছেন না। বিচে 1 নম্বর আছে, 1 বছর দোকান। 1 বছর দোকান এখন 1 নম্বরে আছে। বিচে 1 নম্বর আছে খানাতে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তবে আমার মতে 1 নম্বর নিজেরে নিজে 1 নম্বর বলার চেয়ে মানুষজন বলুক, এটা বেশি ভালো। আমি বলে যাব 1 নম্বর যদি খাবার ভালো হয়। ঠিক আছে, আমি তো এখানে খাইছি আরো 3 বার। আমি বলি না তো, মানুষ বলে, মানুষ বলে। আমি বলি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের খুলনায়। খুলনায়? আপনি খুলনার ছেলে চিটাগাং কেমনে আসলেন? আমার ব্যবসার খাতির আছে। ব্যবসার খাতিরে আসছে, বুঝতে পারছি। এটা আমি বাসায় যেরকম মাছ ভাজে না তেল দিয়া, জি আমি তেল দিয়ে মাছ ভাজ দিছি আপনার ওইভাবে। পানিটা টানার পরে
তারপরে মশলা দেবো। কতক্ষণ লাগতে পারে? ধরেন 25 মিনিট। 25 মিনিট। কয়টা পর্যন্ত থাকেন আপনারা? ফজরের নামাজ পর্যন্ত থাকি। ফজরের নামাজ পর্যন্ত? ওই সময় কারা খায়? ভোর রাতে কি এই জায়গায় সুস্থ মানুষ আসে? কালকে তো দোকান ঝাপ 2টা বন্ধ করছি, তারপরে মাছ পড়ায় দেওয়া লাগছে, সব ক্লোজ। তাই? বাহ। আচ্ছা, তাইলে আমি ওই কোরালগুলা না খেয়ে এই কোরালটা খাইছি, এটাতে ভালো হয়েছে না? এটা তো সমুদ্রের। হ্যাঁ, আমরা পতেঙ্গায় বসে খাবো। যদি আমরা পতেঙ্গায় বইসা সাতক্ষীরার ঘেরের মাছ খাই তাইলে তো হইলো না আসলে বিষয়টা। পতেঙ্গায় বইসা খাইতে হবে এই সাগরের মাছ, ঠিক আছে? এবং আশা করি এই মাছটা এই সাগরেরই। আসলে এক্স্যাক্টলি ভাই মাইন্ড করেন না, আমি পেজে ছবি তুলি না, আমার ছবি তুলি না। আচ্ছা, আমরা আপনার ছবি টবি, আমার ছবিটা না দিলেই বেটার। আমি আসলে পিকচারও তুলি না। পিকচার তুলেন না? আচ্ছা, না সেই ঠিক আছে, আমরা ছবি আপনার নিব না, ছবি আমরা আমাদেরই দিব, কিন্তু আপনারা আমরা ভিডিওর মধ্যে নিলাম। ভিডিওতে তো মিজানুর রহমান আজারিও আসে, আহমদুল্লাহ হুজুরও আছে, আর এইখানে এমন কোনো নাচাগানাও হচ্ছে না। আমরা একটা ভালো জিনিসের মধ্যে আছি যেখানে খাওয়া দাওয়া হবে এবং আপনি খানা পাকাচ্ছেন, ঠিক আছে? এবং আমরা যেটা বলবো সেটা সত্যি বলবো, সো মিথ্যা কথারও কোনো ব্যাপার স্যাপার এখানে থাকবে না। ইনশাল্লাহ আপনি টেনশন ফ্রি থাকেন, আল্লাহ ভরসা। জি, আমি বুঝতে পারছি ইসলামিক দিক দিয়ে বলছেন তো। আমি আনিসুর রহমান, আব্বাসী হুজুর, জি জি, তারপরে মুস্তাকুর নবী, জি, এরা ফোন দিয়ে বলে রোহিত সাহেব মাছ পড়ান, আমি আসবো আপনার কানে, আল্লাহ নিয়ে আসে ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি। ভালো ভালো বক্তারা আসে আমার এখানে। আপনার এইখানে কিন্তু আজকে আমাদেরকে রাফাত ভাই নিয়ে আসছে। আমি ভাই তো বন্ধু বান্ধব যা আছে, হ্যাঁ এটা সব একবার যে ঢুকছে এখানে, হ্যাঁ, ওনারা মানে ওনার থেকে মনে হয় আমি আরো 300-400 কাস্টমার পাইছি আলহামদুলিল্লাহ। এটা আপনার রিজিকে আছে, ইনশাআল্লাহ। না তা তো অবশ্যই ভাইয়া, এটা আপনার রিজিকে আছে দেখেই আপনি পাইছেন। এবং যেমন আজকে আমার একটা মেজবানের দাওয়াত ছিল, কিন্তু আমি কি করছি জানেন? আমি ওই যে কালকে সারা রাত জার্নি করে আসছি, আমি গেছি ঘুমাই। আমি কিন্তু দাওয়াত চলছে চলবে, আমি দিব কিছু নিবিও। আমরা কিন্তু হচ্ছে কি আপনার সেই মেজবানটা খাইতে পারিনি। আমি আসছিলাম ওই মেজবানের দাওয়াতে, তো কেন খাইতে পারলাম না বলেন তো? রিজিকে আল্লাহ আমার রিজিকে রাখে না, এইটাই হচ্ছে কি মেইন। আল্লাহ এখানে এসে আপনার মাছ খাওয়াবে, আপনি কেমনে মেজবান খাবেন? আছে ক্ষমতা? হইতে পারে, হ্যাঁ সে অবশ্যই। এইটাই আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। আচ্ছা ভাই, এইগুলা কি প্রতিদিন পরিষ্কার হয় না? প্রতিদিন না রিশাদ, হ্যাঁ, প্রতি ঘন্টায় ঘন্টায় নাকি? হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। জি, তাহলে আমাদের একটা পরিষ্কার ইয়েতেই দিতেন। এটা তো কেবল মাছ নামাই দিলাম না, যে মাছ আরেকটা উঠাই দিলাম না, কেবল এটা ইয়া না। ঠিক আছে, আমার এখানে সব কিছু আলাদা। যেটা দিয়ে কাঁকড়া রান্না করে আপনি কাঁকড়া খান না, হ্যাঁ যেটা পেঁয়াজু ভাজে সেই পেঁয়াজুর তেলটাও আলাদা, জি। সব কিছু সেপারেট এখানে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে খাবার চলে আসছে। দেখেন কি সুন্দর করে এই রেড স্ন্যাপারটা ইয়ে করা হয়েছে, বারবিকিউ করা হয়েছে। মাঝখানে মাঝখানে যেগুলো দিছে এগুলা কিন্তু টমেটো, হ্যাঁ, তারপরে ধনিয়া পাতা দিছে, তারপরে কাঁচামরিচ দিছে, পেঁয়াজ দিছে, আর এখানে আছে সেই বিখ্যাত পতেঙ্গার পেঁয়াজু, আছে পতেঙ্গার কাঁকড়া, এখানে আছে লইটা ফ্রাই আর পরোটা, আর আমরা আছি। হ্যাঁ, এক বোতল মজো নেওয়া হয়েছে। আমি দেখে বলছি যে মজো টজো খাওয়া বাদ, ঠিক আছে, কিন্তু তারা সবাই খায়, কোনো অসুবিধা নেই। ভাই আমরা এটা দিয়ে শুরু করি নাকি? নেন শুরু করেন, আপনি শুরু করেন। না না, আপনি শুরু করেন। না না, আপনি শুরু করেন ভাই। আমি শুরু করাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করাই দেন।
নেন, আপনি নেন। এই হচ্ছে গিয়ে রেড স্ন্যাপার পতেঙ্গায়। বিসমিল্লাহ। টমেটো তো আসলে অন্যরকম একটা ট্যাঙ্গিনেস আছে না? কিন্তু আমি এর আগে মাছ পাই নাই, শুধু টমেটো আর মশলাটা পাইছি। এবার আমি একটু মাছ সহ নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে ধন্যবাদ দিলেও কম হবে, এটার যা স্বাদ। আমি এবার টমেটো সহ এই মাছ নিব। না, আমরা ভুল করি নাই, আমরা একদমই ভুল করি নাই। এবং এই যেই টাকা দিয়ে আমরা মাছটা খাচ্ছি, এইটা আমার কাছে এখন আপনাদের বলছি না ওর দিয়ে মনে হচ্ছে মজা হবে। হ্যাঁ, আমি বলতেছিলাম না, সার্থক, চিটাগাং আসা সার্থক, পতেঙ্গায় আসা সার্থক। রাত বাজে 12:10। আমার কোনো রিগ্রেট নাই যে এত সময় কেন অপেক্ষা করতে হইলো, কেন এটার দাম এত নিল, এই রিগ্রেট এখন আর নাই। কই সে, কই ভাই? রফিক ভাই নাই এখানে, রফিক ভাই এখানে নাই। রফিক ভাই একটা থ্যাঙ্কস অবশ্যই পাবে আমাদের কাছ থেকে। আচ্ছা, রেস্টুরেন্টের নাম কি দেখেন আপনারা? বিন্তিমণি রেস্তোরাঁ। বিন্তিমণিতে আপনারা আসলে এটা যদি না খান, তাইলে ভাই আসলে আপনারা একটা বড় কিছু একটা মিস করবেন। এবং আমি বলবো যে যদি এরকম খাওয়ার ইচ্ছা না হয়, তাহলে পতেঙ্গাতে আসেন না। মানে এই জিনিস যদি আপনারা না খান, তাহলে পতেঙ্গাতে আসার দরকার নেই। ছোট্ট একটা মাছ খান, বাট মেক শিওর উনি যাতে টমেটো দিয়ে জিনিসটা বারবিকিউ করে। মশলাটা এমনিতেই মজা, টমেটোর কারণে এইটার টেস্ট মনে করেন একটা ব্লাস্ট দিচ্ছে এখানে। হ্যাঁ, পারফেক্ট, পুরো সুপার। 10-10। আপনি কি বলেন? হ্যাঁ, আমাদের জন্য সবসময় নো ডাউট 10-10। ওনার রান্নার প্যাটার্নটাই আমাদের খুব ভালো লাগে। এই ইমরান খান, রফিক ভাই কই? তার একটু ডাক দিও তো। কিছু বলেন না, মজা করবো। ধনিয়া পাতা, এটার মশলা, ফ্রেশ একটা মাছ, টমেটো, মানে সব কিছু মিলে অস্থির জিনিস। একটু পেঁয়াজু খাই। পেঁয়াজু, এটা আসলে পেঁয়াজু, এটা ডালের বড়া। এই টেস্ট না আসলে কোথাও পাওয়া যায় না। ঢাকায় কিন্তু এরকম গুড়ি পেঁয়াজু পাওয়া যায়, বাট এইটার টেস্ট ঢাকার ওইটার সাথে কখনো মিলবে না। এটা আমার মতে আপনারা একটু পেঁয়াজ দিয়ে খাবেন, শসা দিয়ে না খেয়ে পেঁয়াজ দিয়ে খাবেন। মনে হচ্ছে চিটাগাং শিফট করে যাই। করে যান। করে যান। আপনারা কি বলেন? আসলে আমরা যেখানেই যাই, সেখানেই আমরা সবচেয়ে মজাদার খাবারগুলো খাই, এবং খাওয়ার পরে আমার মনে হয় আরে যদি এখানে থাকতাম। বাট আসলে যার যার ঘরে তার তার ফিরতে হবে। ভাই, এটা কি কি করছেন? এটা এটা কি কোনো মাছ হয়েছে? কেন? এটা খাওয়া যায়? একটু খাইয়ে দেখেন আপনি। আমি খারাপ করে দিতে পারি, ভালো করে পারি না ভাই। শুনেন, এদিকে আসেন। আপনি যদি মজা করছি।
এত এত মজার মাছ খাইনি কোনো সময়। আসেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবং বিশেষ করে ভালো লাগছে এই টমেটোটা দেওয়ার কারণে। টমেটো, আপনার যে মশলা এবং টমেটো এবং এই মাছের যে ফ্রেশনেস, তিনটা মিলে যখন আমি খাইছি, উপরে ধনিয়া পাতা, এখন শীতকাল, ধনিয়া পাতার সুন্দর ফ্লেভার আমার মুখের মধ্যে একটা ব্লাস্ট হয়েছে। এবং আমার মনে হয় আমাদের এই ভিডিও দেখে যারা আসবে তারা আপনার কাছে 12 মাস কিন্তু এই টমেটো সহ খাইতে চাবে। আপনি এই টমেটোর আয়োজন রাখেন? আমি সবসময় রাখি, সবসময় রাখেন? আমার বেস্টটা দেওয়ার জন্য আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আপনি যদি এখন আমারে বলেন যে ভাই 200 টাকা বেশি দেন, আমি দিতে রাজি আছি, অসুবিধা নেই। এই মাছের দাম আমি 3200 দিতে রাজি আছি। মাছ মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আপনার সাথে একটু মজা করলাম, দেখলাম যে আপনি কি রিয়্যাক্ট করেন। ঠিক আছে, আপনি তো রাগ হয়ে গেছিলেন যে না না আমি খারাপ করেই দিতে পারি, ভালো করে দিতে পারি, এটা বুঝি না আমরা এগুলা। হ্যাঁ, আমি তো নিজের হাতে বানাই মাছটা, খুব মজা হয়েছে। উনি আর কাউকে বানাইতে দেন না, আমি সেই আসরে নামাজ পড়ে দাঁড়াইছি, জি, মানে নামাজটা আমার কায়দা পড়তে হবে এখন, শুধু মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। না নামাজ কাজা করবেন কেন? আপনি নামাজটা টাইমলি পড়ে নেবেন, তারপরে মানুষ খাবেন। কি না না, আজকে শুক্রবার তো দেখেন ভাই, ভিড় বেশি? ওই ভাই বিশ্বাস আছে বলে আপনাকে আমার কাছে নিয়ে আসছে। জি জি আরো 10 জন কিন্তু এরকম আসে, জি, ঠিক আছে? এখন যদি এক ওয়াক্ত নামাজ একটু পর পড়ে নেই তো সমস্যা নাই ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ 10 জনের জন্য। জি না আমি এখান থেকে সরে গেলে জি, এই খানাটা যেরকম পাইছেন আশা করি পাবেন না, এরকম পাইতাম না। না, কখনো না ভাই। আপনি আমার দোকানে আসছেন, আমি যে সার্ভিসটা আপনাকে দেবো আমার কর্মচারী কখনো দিবে না ভাই, মাইন্ড করেন আমার কথা। না, কিন্তু true। আমার কর্মচারী অনেস্ট, আমি হ্যাপি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আমার ফ্যামিলি, আমি বিয়ে করছি আবার হিন্দুর মেয়ে। কি? আমার খুবই ছিল তো ওখানে এসে বসা, আমার হ্যাঁ। অনেক হেল্প করে। আচ্ছা, আমি বললাম না, আমি সেটা আমার পার্ট টাইম জব, আপনি খানা খাই বলবেন আলহামদুলিল্লাহ আমি সুখী। আচ্ছা। আমি এক রাতে 2 লাখ 3 লাখ টাকা কামাই করি, আল্লাহ আমাকে দেয়। কিন্তু ভাই এইটা না নরম হয়ে গেছে, এটা সব দিছে মজা হবে এর জন্য, তাই আপনি- ক্রিস্পিটা দেয় নাই না? আপনি খান না, তাহলে দিছেন আপনি। হুম, আল্লাহ তো বহুত জায়গায় খানা খাওয়াইছে আপনাকে, না মজা আছে, কিন্তু আর একটু ক্রিস্পি হলে মনে হয় আরো বেশি মজা পাওয়া যেত ভাই। বলে আপনাকে করে দেবে, সমস্যা নাই, কিন্তু এইটা হচ্ছে বেস্ট, এটা মজা বেশি। এটা চিপসের মতন হলে এই পুষ্টিগুণটা থাকবে না লইটা মাছের। তাই এই মাছটা পোড়াই দিছে, মাছটা যদি বেশি টাইট হয় পুষ্টিগুণটা থাকবে না। বুঝতে পারছি। না আমার কাছে আপনার মাছ বেস্ট লাগছে, পেঁয়াজুও বেস্ট লাগছে, এটাও খারাপ না। কিন্তু কক্সবাজারেরটা না, সালাডটা এখনো খাইনি, ওইটা অনেক খাবো খাবো, অসুবিধা নেই। একটু খেয়ে দেখেন আমাদের সাথে। ভাই কাঁকড়াটা কেমন ওনার এখানে? খেয়ে দেখেন না। খাইছেন আপনি? হ্যাঁ, সবই খাওয়া আছে। দেখি এটা, কাঁকড়া চলে। কাঁকড়া আরো ভালো লাগতো যদি আমরা ফ্রেশ কাঁকড়া নিতাম, আর যদি এখন সমুদ্রে মাছটা ধরার যে একটা পারমিশন, এটা যদি থাকতো, এখন পারমিশন নাই। আমি 1 নম্বরে রাখবো মাছ, সেকেন্ডে পেঁয়াজু, থার্ডে হচ্ছে গিয়ে লইট্টা, এবং লাস্টে কাঁকড়া। ঠিক আছে, দেখি, দেখছেন আমি টমেটো খুঁজে খুঁজে নিচ্ছি। হ্যাঁ, মানে মাছটা একের একের হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ। 1 2 3 তে রাখলো মানে 1 2 3 ও 1 2 3 ও, হ্যাঁ। মনে থাকবে যে পতেঙ্গা গিয়ে। আমার নাস্তা আর কি, কয়েকটা কি। ধন্যবাদ। এটা না দিয়ে যদি এটা দিতেন আগে, তাহলে আরো বেশি ভালো লাগতো। আমি এই জিনিস পছন্দ করি না, তেল ছাড়া। বাট আমার ময়দা জিনিসটাই পছন্দ না। এটা তো ময়দা না, এটা তো আটা। খুব ভালো লাগছে। আমি আসলে, আল্লাহ যদি আমার রিজিক রাখে আপনার এখানে, আমি চেষ্টা করব, আমি আমার বউ বাচ্চাদেরকে নিয়ে, আমার পরিবারের যারা আছে আমার ভাইগনারা, আমি ওদেরকে নিয়ে যারা যারা আসবে আর কি, আমি আপনার এখানে আইসা এর পরের বার যখন আসবে সবচেয়ে বড় মাছটা অর্ডার দিব। জান, আজকেও তো সবচেয়ে বড় মাছটা আমরা নিছি। এর চেয়ে বড় মাছ আছে এখানে? এইখানে তো নাই। মানে আপনার টেবিলের সবচেয়ে বড় মাছটা আমরা নিছি। ইনশাল্লাহ এর পরে যখন আসবো তখনও আমরা এই বড় মাছটা নিব, কারণ আপনার মাছ খাইতে এত মজা। আমার মনে হয় যে আমার ফ্যামিলির জন্য আসলে
এটা কমই পড়ে যাবে। আমি আপনাকে বললাম না যে মুস্তাফিজ নবী আনিসুর রহমান হুম এরা আইসা 2 ঘন্টা ঘুরছে মাছ খাওয়ার জন্য। শেয়ার করে খাই, শেয়ার করে খাই। তোমাকে কি আরেকটা পরোটা দিবে? রুটি খাবে খোকা বাবু? না ভাই 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 আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। আছে আমার, আমি নাস্তা খাই না। পানি খাওয়ার সময় দেয় না, জানেন না? পানি খাওয়ার সময় পান না, তাহলে আমাদের সাথে জয়েন করেন না কেন? আপনারা আসবেন, আমি আপনাদেরকে এটা হাইলি রেকমেন্ড করলাম। এই যে বিন্তিমণি রেস্তোরাঁ, এখানে এসে টমেটো দেয়া বারবিকিউ খাবেন, টমেটো ধনিয়া পাতা এগুলো দেওয়া বারবিকিউ খাবেন, তারপরে কমেন্টসে জানাবেন। এবং মাছটা যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই যাতে আপনি ফ্রেশ মাছ সিলেক্ট করেন, এই দিকটাতে একটু খেয়াল রাখবেন। ভালো খাইতে হলে কত নম্বর? 8 নম্বর এবং 7 নম্বর রেস্তোরাঁয় আইসেন। বিন্দিমণি রেস্তোরাঁ, ইনশাল্লাহ খাবার ভালো পাবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের তো আসলে বললেও করবেন না, তারপরেও যদি করেন খুব ভালো লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ভাই নেন না।